ছাব্বিশের শুরুতেই একটি দেশে গণবিক্ষোভ শুরু হয়েছে, সেটি হচ্ছে ইরান। আমরা সবাই জানি যে ইরান ৮-১০টা সাধারণ দেশের মতন গণতান্ত্রিক যে প্রক্রিয়া সেটির একটু বাইরেই থাকে। কারণ হচ্ছে সেখানে ইসলামিক রিভলিউশন হয়েছে এবং একটি ইসলামিক সরকার সেখানে প্রতিষ্ঠিত। একটি বিপ্লবের মাধ্যমে তারা এই সরকার এর যে ধারা সেটি তৈরি হয়েছে এবং সেখানে ধর্মীয় নেতৃত্বে দেশটি পরিচালিত হয়, যদিও সেখানে প্রেসিডেন্ট ইলেকশন হয়। সেই দেশে যে গণবিক্ষোভ সেটি অর্থনৈতিক কারণে। এর আগেও বেশ কয়েকবার সাধারণ মানুষ রাস্তায় নেমেছে এবং প্রতিবাদ করেছে তাদের অর্থনৈতিক মুক্তির জন্য এবং সরকারি যে কাঠামো ব্যবস্থাপনা সেটিকেও পরিবর্তনের জন্য অনেকেই সংগ্রাম করেছেন। আমরা সবাই জানি যে এটি একটি শিয়া অধ্যুষিত দেশ। মুসলিম বিশ্বের মধ্যে যে কয়টি দেশে শিয়া জনসংখ্যা বেশি তার অন্যতম একটি দেশ হচ্ছে ইরান। এই কারণে সুন্নি অধ্যুষিত যারা রয়েছেন তারা ইরানের এই ইসলামিক বিপ্লবকে বিপ্লবী মনে করেন না এবং মধ্যপ্রাচ্যের যে বিভিন্ন গ্রুপ রয়েছে, যে বিভিন্ন ফ্যাক্টর রয়েছে, বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয় রয়েছে, ইরান একটি ফ্যাক্টর এবং ইরানের বিরুদ্ধে যারা রয়েছে তাদেরও কয়েকটি বিষয় নিয়ে এই ইরান এবং আরবের মধ্যে যে টানাপোড়েন সেটি তো রয়েছে। ইরানের অভ্যন্তরে যদি কোনো বিদ্রোহ হয় তার জন্যে অনেকেই দায়ী করতে পারে ইরান, কিন্তু ইরানের প্রকৃত অবস্থা কি? যেহেতু পশ্চিমা বিশ্ব অনেক দিন যাবৎ ইরানকে একটি অর্থনৈতিক অবরোধের মধ্যে রেখেছে, ইরানের জনগণ বঞ্চিত হচ্ছে আন্তর্জাতিক সুবিধা থেকে। ইরানের এয়ারলাইন্স পৃথিবীর অনেক দেশেই যেতে পারে না। ইরান অনেকটা বিচ্ছিন্ন, তার প্রয়োজনীয় জিনিস সে আমদানি করতে পারে না অনেক কিছুই পশ্চিমা বিশ্ব থেকে। তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে মধ্যপ্রাচ্যে তারা বিভিন্ন গ্রুপকে মদদ দেয় যারা ইরান আশেপাশের দেশকে অস্থিতিশীল করছে। আবার একই সাথে ইরানের যে পারমাণবিক প্রকল্প তাকে বাধা দেওয়ার জন্য অনেকেই অর্থনৈতিক অবরোধ করেছেন এবং অনেকেই ইরানের উপর অর্থনৈতিক অবরোধ আরোপ করে রেখেছে। এই ইরানে যদি আজকে এই বিদ্রোহ আরো বেড়ে যায় তাহলে এই বিপ্লবী সরকারের পতন হতে পারে। যদি ইরানের বিপ্লবী সরকারের পতন ঘটে তাহলে ইরানের জনগণ সারা পৃথিবীতে আবার আগের মতন ওপেন চলাফেরা করতে পারবে। ইরান কিন্তু এশিয়ার মধ্যে একসময় খুবই আধুনিক রাষ্ট্র ছিল এবং পশ্চিমা সংস্কৃতি এবং আমেরিকান ব্লকে তারা কাজ করত। তাদের দেশে অনেক আমেরিকানরা ছিল এবং আমেরিকাতে প্রচুর ইরানিয়ানরা ছিল। এই যে পশ্চিম বলয় থেকে ইরান বিচ্ছিন্ন হয়ে গিয়েছে সেটি থেকে ইরানের জনগণ মুক্তি পাবে বলে অনেকেই মনে করছেন। কিন্তু যদি এই আন্দোলন ব্যর্থ হয় তবে কিছু লোকের হয়তো মৃত্যুদণ্ড হবে, কিছু লোক জেলে যাবে। আসলে কোনো আন্দোলন ব্যর্থ হলে যে রকমই হয়, কিন্তু যদি এই সরকারের পতন ঘটে তাহলে সারা বিশ্বের ইতিহাসে এটি একটি বড় ঘটনা হবে